শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর এইদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন কাজকর্ম করা শুরু করে দিয়েছি। মা হচ্ছে বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছে, ওই জন্য আমি ভাবলাম এইদিকের ঘর দাবাটা ঝাড় দিয়ে দিই, তাহলে অনেকটাই সুবিধা হবে। আগে ঘর, রান্নাঘর সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দাবাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দাবাটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে গ্যাস, টেবিল মোছা সমস্ত কিছুই তো রয়েছে কাজ, সেই জন্য টুকটুক করে এই কাজগুলো সেরে নিই, তারপরে হচ্ছে অন্য কাজগুলো করা হবে। আর এইদিকে বাসি সমস্ত কাজবাজ সারতে সারতে হচ্ছে এক কাকা ফোন করেছিল, কিন্তু সেই ফোনটা হচ্ছে ভালো কিছু খবর নয়। তারপরে ওখান দিয়ে ঘুরে এসে এই যে পুজোটা করে নিয়েছি, এখন আবার যেতে হবে মাসির বাড়ি, সেই জন্য সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। হচ্ছে পুজোও করেছি খুব তাড়াতাড়ির মধ্যে। আর এইদিকে আজ সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশটা দেখো কি মেঘলা, ঝিরিঝিরি এখন বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, এখন একটু কম পড়ছে। আর এইগুলো সকালে সমস্ত ধোয়া হয়েছিল, সেগুলো এই ভিতরে দড়িতে মেলা হয়েছে। আর এখন যেগুলো ধোয়া হয়েছে এই সিঁড়ির ওপরে দড়ি টাঙানো রয়েছে, ওখানে সমস্ত মিলে দেওয়া হয়েছে। এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা মাসির বাড়ি দিয়ে এই একটু আগেই এসছি, ওখান দিয়ে এসে হচ্ছে এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর ঠাকুরকে হচ্ছে সেবা দিয়ে দিয়েছি, আর সন্ধেবেলা হচ্ছে চারিদিকে জল ছড়া দিয়ে এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, তারপরে শঙ্খ বাজাবো, তাহলে হচ্ছে সন্ধে দেওয়া হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আজকেই হচ্ছে ঠাকুরের সমস্ত ফুলগুলো নামিয়ে নেব। আর হচ্ছে সন্ধেবেলা ফুলগুলো নামিয়ে নিলে হচ্ছে ঠাকুরের সামনে হচ্ছে সন্ধেবেলাও ফুল থাকলে একটা কেমন লাগে, সেই জন্য সন্ধেবেলা সমস্ত ফুল তুলে নিই। আর সকালে ফুল তুলি না, হচ্ছে বেশিরভাগ সময় এই সন্ধে দেওয়ার পরই হচ্ছে সমস্ত ঠাকুরের সিংহাসনে যে সমস্ত ফুল সাজিয়ে রাখি সমস্তটাই তুলে নিই, কিন্তু এক এক সময় হয়তো হয়ে ওঠে না, সেদিনকে হচ্ছে কোনো কারণবশত, সেই জন্য সেদিনকে সকালে তুলি। আর এইদিকে দেখো মা এদিকে রান্নার জোগাড় করবে, এইদিকে হচ্ছে সমস্ত দিক ম্যানেজ করে, সংসারেরও তো কাজ করতে হবে, সব দিকই হচ্ছে সামলাতে হবে। এদিকে হচ্ছে পটল ভাজবে বলে কিছুটা পটল কেটে নিয়েছে, আর আলুটাও কেটে রেখেছে। আর এইখানে হচ্ছে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছে। আজকে কী রান্না হবে আমিও ঠিক জানি না, পটলটা ভাজা হবে কেন, পটলটা ওরম করে কাটলো, সেই জন্যই বুঝতে পারলাম মা ওরম করে পটল কেটেছে মানে ভাজাই হবে। আর এইদিকে দেখো মা রান্নাও শুরু করে দিয়েছে, ওইদিকে সমস্ত কাটা ধোয়া হয়ে গেছে, আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে পটলটা ভাজা হচ্ছে, এই পটলটা একটু লাল লাল করে ভাজতে হবে, সবে হচ্ছে তেলে দিয়েছে, এখনও একটু সময় লাগবে। আর এইদিকে হচ্ছে মা ভাতও বসিয়ে দিয়েছে, আজ সারাদিন ভাত খাওয়া হয়নি। আর এইদিকে কিছুটা দেখলাম পনির হচ্ছে ছোটো ছোটো পিস করে নিয়েছে, আর এখানে একটা ডিমও রেখে দিয়েছে, আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো সমস্তটাই রাখা রয়েছে কুটে। এবারে হচ্ছে কি রান্না হয় সেটা পরেই দেখা যাবে, এখন মা রান্নাটা করুক। আর এইদিকে হচ্ছে সকাল দিয়ে তো চুলটা ভিজেই রয়েছে, সেই সকালে গেছিলাম কাকিদের বাড়ি, ওখান থেকেই হচ্ছে চুলটা সেই খোপা করা রয়েছে। তারপরে মাসির বাড়ি গিয়েছিলাম, ওখানে আর চুলটা খোলা হয়নি। এখন ভাবলাম চুলটা খুলি, সারাদিন তো বৃষ্টির মধ্যে ভেজা হয়েছে, কেন যতই ছাতা নিয়ে যাই দেখবে বৃষ্টির ছাপটা, আর এত জোরে বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলার দিক করে মাসির বাড়ি গেছি, তার কিছুক্ষণ পরেই হচ্ছে 1 ঘন্টার মতন এত জোরে বৃষ্টি হচ্ছিল, না কেউ বেরোতে পারছে না কেউ আসতে পারছে। এবার ওই জন্য হচ্ছে চুলটা অনেকটাই ভিজে রয়েছে, এমনিতে সকালে ভিজে ভিজে কাকিদের বাড়ি যাওয়া হয়েছিল, কেননা হচ্ছে এখন সময়টা এতই খারাপ, খালি হচ্ছে খারাপ খবরটাই বেশি কানে আসছে ভালো খবরের থেকে, সেই জন্য হচ্ছে যেতেই হয়েছিল। কাছের মানুষগুলো হয়তো এইভাবেই ছেড়ে চলে যায়, কেননা ভালো মানুষরা দেখবে হচ্ছে যারা কাছের হয় তারা হচ্ছে বেশি দিন আর আমাদের সাথে থাকে না, কেন জানি না ভগবান এরকম করে। তো কিছু করার নেই, সবাইকে তো একদিন হচ্ছে যেতেই হবে, তো সেইভাবেই হচ্ছে আমাদের মানিয়ে চলতে হবে। হচ্ছে এই পৃথিবীতে যখন এসেছি পৃথিবীর নিয়ম অনুযায়ী, ভগবানের নির্দেশ অনুযায়ী তো সবটাই চলবে, আমাদের আর কথায় কী বা হবে, আর আমরা যাই বলি সেটা হচ্ছে কোনোই কিছু নয়।
সেই জন্য চুলটা একটু খুলে ভালো করে আঁচড়ে নিয়েছি, যাতে হচ্ছে চুলটা একটু শুকনো হয়। তারপরে হচ্ছে একটু লেখাগুলো করছিলাম, ভাবলাম লেখাগুলো করি, কেন সামনেই তো আবার পরীক্ষা চলে আসবে। দেখতে দেখতে এইসবের মধ্যে থাকতে থাকতে কোন দিন আবার পরীক্ষা বলে দেবে, নাহলে হচ্ছে আর পড়াশোনা তো হবে না। সেই জন্যও ভাবলাম লেখাগুলো করে নিই। তাই জন্য লিখতে একটু অসুবিধা হচ্ছিলো বলে চুলটা হচ্ছে আবার ক্লিপ দিয়ে হচ্ছে লাগিয়ে নিয়েছি। আবার হচ্ছে একটু পরে চুলটা খুলে দেবো। চুলটা অনেকটাই শুকনো রয়েছে, একটু হালকা ভিজে রয়েছে, সেই জন্যই আর এই লেখাগুলো করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকে যে কী তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সব দিকটা ম্যানেজ করে মা সমস্ত কাজবাজ করে সব দিকটাই দেখতে হবে, সেই হিসেবেই সমস্ত কাজবাজ করা। আর এখন মা রান্নাও করে নিয়েছে। এই দিকে হচ্ছে ভাত, পটল ভাজা, আর এখানে ওই যে পনির, ডিম আর আলু ছোটো ছোটো করে দিয়ে একটা তরকারি করেছিল। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, প্রথমবার এরকম তরকারি খেলাম। আর এখন মা বেড়েও দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।